পশ্চিমবঙ্গে বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এবং এর ফর্ম অফলাইনে আপনাদের জমা দিতে হবে স্বনির্ভর বাংলা ক্যাম্পে। হ্যাঁ, দুয়ারে সরকার ক্যাম্প নাম শুনেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান নাম শুনেছেন, বাট এটা নতুন ক্যাম্প স্বনির্ভর বাংলা এর নাম দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিধানসভা এলাকায় একটা করে ক্যাম্প বসবে এবং এই ক্যাম্পে 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ফর্ম জমা করতে হবে। এই ক্যাম্প থেকেই ফর্ম দেওয়া হবে, সেটাকে ফিল আপ করে ডকুমেন্ট সহিত আপনাদের এই ক্যাম্পেই জমা দিতে হবে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন না করবেন, কি ডকুমেন্ট লাগবে, এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে। কিন্তু আজকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ আপনারা এখনো পর্যন্ত জানেনই না যে এই ক্যাম্পটা কোথায় বসবে, কোথায় আপনারা আবেদনপত্র পাবেন, কোথায় বা জমা দেবেন। যদি না জানেন তাহলে আপনারা আবেদনপত্র জমা দেবেন কি করে? এই প্রকল্প থেকে তো বঞ্চিত হয়ে যাবেন, সবাই টাকা পেয়ে যাবে, আপনি আবেদন করতে না পেরে টাকা পাবেন না। তো সেই জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই ক্যাম্প কোথায় বসবে, এই ফর্ম জমা দেওয়ার জন্য, অর্থাৎ যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য সেটা আমাদের আগে জেনে নিতে হবে। কিভাবে জানবেন? কোনো প্রবলেম নেই, অনলাইনেই সবটা জানতে পারবেন। কোথায় ক্যাম্প বসছে, তার ঠিকানা কি, আপনাদের এলাকা ওয়াইজ কিন্তু সব দিয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মতোই। পার্থক্য একটাই, দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের বাড়ির কাছে কাছে পৌঁছে যেত, কারণ একটা বিধানসভা এলাকায় অনেক ক্যাম্প হতো। এবারে কিন্তু সেরকম হচ্ছে না, একটা বিধানসভা এলাকায় একটাই ক্যাম্প হচ্ছে এবং সেই ক্যাম্পে আশা করা যাচ্ছে যে প্রচুর ভিড় হবে। ভবিষ্যতে হয়তো একটু আলাদা ডিসিশনে আসতে পারে যে আলাদা আলাদা জায়গায় ক্যাম্প হতে পারে, বাট এখন একটা জায়গাতেই ক্যাম্প হবে, প্রতিটা বিধানসভা এলাকায় একটা জায়গাতেই ক্যাম্প হবে। এবার আপনাদের বিধানসভায় কোথায় ক্যাম্প হবে, চলুন কিভাবে আপনারা জানবেন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনাদের কাছে যে মোবাইল থাকুক বা ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব যা খুশি থাকুক, আপনারা গুগল খুলে নেবেন। আমি গুগল খুলে দেখাচ্ছি কীরকমভাবে করতে হবে। দেখুন, গুগলে আসার পরে আপনারা সার্চ করবেন আমাদের পাড়া আমাদের সমাধান, জাস্ট ইংরেজিতে টাইপ করে সার্চ করবেন। আমাদের পাড়া আমাদের সমাধান সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে তার মধ্যে একদম চোখ বন্ধ করে ঢুকে যাবে। সেখানে আসার পর দেখতে পারবেন নিচের দিকে ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি মাউসের কার্সারটাকে এখানে নাড়াচ্ছি, ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু স্বনির্ভর বাংলা, দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতেই বলছিলাম এটা কিন্তু স্বনির্ভর বাংলা ক্যাম্প এর নাম দেওয়া হয়েছে। তো এই স্বনির্ভর বাংলা ক্যাম্পের যে ওয়েবসাইট এবং তার যে ক্যাম্প বসার শিডিউল, কবে কোথায় বসবে, সমস্ত কিছু আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। দেখুন উপরেই বলে দেওয়া হয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই ক্যাম্প বসবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদের আমি ভিডিও শুরুতেই এটা বলে দিয়েছি। এবারে কিভাবে আপনারা ক্যাম্প খুঁজে পাবেন? সবার প্রথমে আপনাদের এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে এবং আপনাদের যা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করছি উদাহরণস্বরূপ। তারপরে আপনাদের এসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্র বলা হচ্ছে, প্রতিটা বিধানসভা একটা করে বসবে, তাহলে আপনাদের বিধানসভা ক্ষেত্র কি সেটা আপনাদের এখানে ক্লিক করে চুজ করতে হবে। এবারে যদি আপনারা না জানেন যে আপনাদের বিধানসভা ক্ষেত্র কি, তাহলে আপনারা এসআইআর এর সময় নিশ্চয়ই আপনারা 2002 এর লিস্ট বের করেছেন, এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন, তাতে কিন্তু ভালোভাবে লেখা রয়েছে যে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম কি। তাও যদি না জানেন, ভোটার কার্ড দেখবেন, ভোটার কার্ডের পিছনের দিকে কিন্তু লেখা থাকবে যে আপনি কোন বিধানসভার অন্তর্গত, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। এবারে এখান থেকে আপনাদের এসি সিলেক্ট করতে হবে, এসি বলতে বিধানসভা ক্ষেত্র। আমি এখানে সিলেক্ট করছি বর্ধমান দক্ষিণ, ঠিক আছে। এটা আপনারা সিলেক্ট চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে একটাই ক্যাম্প বসছে, আপনাদের আমি বলেছিলাম যে একটা বিধানসভায় একটাই ক্যাম্প দেবে, তো এখানে একটাই ক্যাম্প দিয়েছে। এরকমভাবে যদি আমি বর্ধমান দক্ষিণ থেকে বর্ধমান উত্তরে যাই, তাহলে দেখতে পাবো যে সেখানে এখনো ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, মানে এখনো পর্যন্ত ক্যাম্পটা কোথায় বসবে সেটা ঠিক করে উঠতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যুবসাথী প্রকল্প চালু হওয়ার কথা ছিল আগস্ট মাসে, 15 আগস্ট বলেছিল। তারপরে তড়িঘড়ি করে এই প্রকল্পটাকে আগিয়ে আনা হয় এবং এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে বলে ঘোষণা করা হয় মাত্র 10 দিনের ব্যবধানে। কারণ 5 তারিখে এই প্রকল্পের ঘোষণা হয়েছে আর 15 তারিখে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া চালু হয়ে যাবে। মাত্র 10 দিনের ব্যবধানে সব কিছু ডিসাইড করা, কোথায় কি হবে না হবে, কিভাবে এই প্রকল্প নিয়ে যাওয়া হবে, এগিয়ে কি কি এর নির্দেশিকা থাকবে, এই সমস্ত কিছু আগে পিছু সেরকমভাবে ভাবা হয়নি। তো সেই জন্য এখনো পর্যন্ত কিন্তু ক্যাম্প কোথায় হবে কিছু কিছু জায়গায় আপনারা কিন্তু এখনো পর্যন্ত দেখতেই পাবেন না, ট্র্যাকই করতে পারবেন না। তো এর জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
আশা করছি আগামীকালের মধ্যেই আপনাদের এই আপডেটগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ক্যাম্প কোথায় বসতে চলেছে। তাই এরকম যদি দেখায় আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না, আপনারা অপেক্ষা করবেন, তারপরে আপনারা আবার পুনরায় সার্চ করবেন, আপনারা কিন্তু দেখতে পাবেন। এখনো পর্যন্ত সব জেলার সব বিধানসভার লিস্ট অনুযায়ী ক্যাম্প শিডিউল করা সম্ভব হয়নি টাইমের অভাবে। এটা আপনাদের একটু সময় দিলেই ঠিক হয়ে যাবে, তারপরে আপনারা এখান থেকে অনায়াসে সব কিছু চেক করতে পারেন, কোথায় ক্যাম্প বসবে না বসবে সব কিছু আপডেট এখানে চলে আসবে। আশা করবো এই ভিডিওতে আপনাদের যা যা বোঝানোর ছিল আমি বোঝাতে পেরেছি, অর্থাৎ ক্যাম্প কোথায় বসবে আপনারা কিভাবে জানবেন সেই বিষয়ে আশা করি সব কিছু খোলসা করে বলতে পেরেছি। এছাড়া যুবসাথী প্রকল্প নিয়ে আরও অনেক প্রশ্ন আপনাদের মনে রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর একটা একটা করে ভিডিও বানিয়ে আমি আপনাদের দিচ্ছি। যেমন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কারা টাকা পাবে কারা পাবে না, কি কি ডকুমেন্ট লাগবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই সমস্ত খবর আপনারা এই চ্যানেল থেকেই পাবেন প্রতিনিয়ত, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো প্রতিনিয়ত দেখুন, তাহলে আপনারা নিজেদেরকেই আপডেটেড রাখতে পারবেন। আশা করবো এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।